হ্যালো ফ্রেন্ড, আমি অনুপম মিত্র নিয়ে এসেছি নতুন ভিডিও। আর আমি চলে এসেছি ইউএসজি অটোমোবাইল প্রাইভেট লিমিটেড, এই যেটা কিনা ফোর্স মোটরস। এর যে লোকেশন সেটা হলো তারামা অ্যাপার্টমেন্ট, কৃষ্ণনগর রোড, নিয়ার নোয়াপাড়া পোস্ট অফিস, বারাসাত, কলকাতা 700125। আজকে যে কারটা দেখাবো সেটা হলো ফোর্স কোম্পানি গোর্খা 5 ডোর, যেটা কিনা 2024-এর নিউ আপডেট ভার্সান। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গোর্খা লেখা রয়েছে গ্রিলে। আর এর যে লুকটা সেটা দেখুন, কি দমদার একটা লুকের সঙ্গে গাড়িটি দাঁড়িয়ে আছে। আর এই গাড়িটি আজকে ফুল রিভিউ আপনাদের দেব। একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ফগ লাইট। আর এবার দেখুন একটু উপরে গেলে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলে গোর্খা লেখা। আর এর যে হেড ল্যাম্প সেটা আপনারা এলইডি ভিতর পেয়ে যাচ্ছেন। সাইডে আপনারা ডিআরএল দেখতে পাচ্ছেন। আর টার্ন ইন্ডিকেটর যেটা সেটা আপনারা এলইডি ভিতর পেয়ে যাচ্ছেন। এবার দেখানো যাক একটু সাইড থেকে, তো সাইড থেকে দেখানোর চেষ্টা করি। তো তার জন্য আমি চলে আসলাম এই দিকটায়। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিউ কেমন লাগছে। আপনারা দেখছেন যে সাইড ভিউ কেমন লাগছে। আর এর সামনে থেকে দেখুন যে কেমন লাগছে, খুবই সুন্দর একটা মানে লুক এর সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, পাওয়ারফুল লুকের সঙ্গে দাঁড়িয়ে আছে। আর এবার চলে যায় একটু পিছনের দিকে। তো পিছনের দিকে আপনি দেখতে পাচ্ছেন 4x4x4 এর একটা লোগো দেওয়া। এখানে দেখতে পাচ্ছেন যে পাহাড়, জঙ্গল, মরুভূমি এবং নদীর চিহ্ন দেওয়া। এটা হলো ডিজেল ট্যাঙ্ক, যেটা কিনা 63.5 লিটারের। আর আপনারা দেখতে পাচ্ছেন যে রিয়ার ভিউ কেমন লাগছে। এখানে আপনারা ফোর্সের লেখা একটা দেখতে পাবেন। আর এই যে একটু কাছ থেকে দেখাই যে এটা ফোর্স লেখা। আর এখানে টেল ল্যাম্প যেটা সেটা আপনারা হ্যালোজিন বা বাল্বের ভিতর পেয়ে যাচ্ছেন, টার্ন ইন্ডিকেটরও তাই। আর এখান থেকে আরেকটু সাইডে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে আরেকটা গোর্খা লেখা বা গোর্খার একটা লোগো দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন কাছ থেকে যে এখানে গোর্খার একটা লোগো দেওয়া। আর এটা হচ্ছে রিয়ার ওয়াইপার। তো এটা ছিল হচ্ছে রিয়ার ভিউ, আর আপনাদের এটাই দেখানোর চেষ্টা করেছি। আর এবার যাই একটু সাইডের দিকে। তো সাইড থেকে আপনারা সেম জিনিস পেয়ে যাচ্ছেন, 4x4x4-এর একটা লোগো এবং ওই পাহাড় নদীর একটা লোগো। আর এটা হলো লুকিং গ্লাস, খুবই বড় একটা লুকিং গ্লাস। আর রিয়ার ভিউ লুকিং গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যেটা দেওয়া রয়েছে FM 2.6 CR, যেটা কিনা আপনার ইঞ্জিন টাইপ বা বলতে পারেন যে ইঞ্জিনের স্টিকার, এটা বলতে পারেন। এবার দেখাবো যে ড্রাইভার সাইড ডোর ওপেন। আর এর ডোর ওপেন করার এখানে আপনারা একটা লেভার দেখতে পাচ্ছেন, যেটা প্রেস করলে ডোরটা ওপেন হয়ে যাবে। আর ওপেন করার পর আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো এই যে লেভারটা দেখতে পাচ্ছেন, এটা হলো গাড়ির বনেটের লেভার। এটা টানলে আপনার বনেট ওপেন হয়ে যাবে। আর এখানে স্টারিংয়ের উপরে দেখতে পাচ্ছেন যে ফোর্সের একটা লোগো দেওয়া। আর এই স্টারিংয়েই আপনি পেয়ে যাবেন এয়ারব্যাগ। আর এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। এবার চলে আসা যাক একটু সাইডের দিকে। তো সাইডের দিকে আসলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো লাইট কন্ট্রোলার। আর এখান থেকে আপনার টার্ন ইন্ডিকেটারও সুইচ বলতে পারেন। এখান থেকে আপনি টার্ন ইন্ডিকেটার অন করতে পারেন। আর একটু অপোজিটে আসলে যেটা যে লেভারটা দেখতে পারবেন, এখান থেকে আপনি ওয়াইপার কন্ট্রোলার করতে পারবেন। তো এখান থেকে আপনি ওয়াইপার অন, ওয়াইপার লো, হাই এগুলো করতে পারবেন। এখান থেকে এটা পুরো ফুল কন্ট্রোল করতে পারবেন। এখানে 9 ইঞ্চি টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন। আর তার নিচের দিকে পেয়ে যাচ্ছেন আপনি চার্জিং পয়েন্ট। এখান থেকে আপনি ফোন চার্জ করতে পারবেন। আর তার অপোজিটেও একটা চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার চার্জার লাগিয়ে তারপর চার্জ করতে হবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে একটা হোল। তো এখানে আপনি 12 ভোল্টের যে কোনো চার্জার এখানে আপনি লাগিয়ে ইউজ করতে পারেন। এবার চলে আসবো একটু নিচের দিকে। তো নিচের দিকে আসলে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হলো যে একটা লেভার, যেটা কিনা ফ্রন্ট এবং রিয়ার দুটোরই আছে। তো এটা দিয়ে আপনি ডিপ লক করতে পারবেন। আর এই দিকটায় আপনি দেখতে পাচ্ছেন যে উইন্ডো কন্ট্রোলারগুলো এখানে রয়েছে। তো এখানে আপনি উইন্ডো কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন। আর একটু করলে দেখতে পাবেন যে এখানে এখানে একটা চার্জিংয়ের অপশান দেওয়া রয়েছে, যেটা কিনা রেয়ার সাইড, যারা পিছনে বসবে তাদের জন্য। আর এখানে আপনি কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনার রেয়ার সাইড এবং ফ্রন্ট সাইড দুটো সাইড থেকে ইউজ করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন। আর এদিকে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সান প্রোটেক্টর। এখানে আপনি একটা সান প্রোটেক্টর দেখতে পাচ্ছেন। এখানটা আপনি পেয়ে যাচ্ছেন রিয়ার ভিউ মিরর। আর তার সাইডেই আপনি পেয়ে যাচ্ছেন সান প্রোটেক্টর। এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড। আর উপরের দিকে আপনি দেখতে পাবেন যে লাইট। আর এই লাইট আপনি পিছনেও পেয়ে যাচ্ছেন। এটা হলো ফ্রন্ট এসি ভেন্ট এবং রিয়ার এসি ভেন্টও পেয়ে যাচ্ছেন এখানে। এটা হলো গাড়ির সিট।
যেটা কিনা খুবই আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল একটা সিট এখানে পেয়ে যাচ্ছেন। হেড রেসার পেয়ে যাচ্ছেন, সঙ্গে গুর্খার লোগো দেওয়া সিটটায় আপনারা দেখতে পাচ্ছেন। আর সাইডে রয়েছে হ্যান্ড রেসারের নিচেটাই আপনি হ্যান্ড ব্রেক পেয়ে যাচ্ছেন, আর তার সামনে গিয়ার লেভার। আর একটু দেখাই সাইড থেকে তো কেমন লাগছে। তো সাইডে যে সিটটা সেটাও সেম রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গুর্খার একটা লোগো দেওয়া আর হেড রেসার রয়েছে। আর এই দিকটায় আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উইন্ডো লক লেভার। এটা হলো উইন্ডো লক লেভার। আর তার সাইডে একটু সামনের দিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন আরেকটা লেভার, যেটা ডোর ওপেন করার জন্য। আর এই যে বক্সটা, এটা হচ্ছে আপনার নানা রকম কাগজপত্র এখানে আপনি রাখতে পারবেন, নানা রকম সামান এখানে রাখতে পারবেন, লক সিস্টেম। আর এবার দেখানো যাক একটু সাইড থেকে, এবার যাওয়া যাক একটু সাইডের দিকে। তো সাইডের দিকে আসলে আপনি যেটা দেখতে পাবেন সেটা 9 ইঞ্চি টাচ স্ক্রিন আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর এবার দেখাবো যে প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট কেমন দেখতে লাগছে। তো প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট ওপেন করার পর আপনার ঠিক এই টাইপের ভিউ আসতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গার সঙ্গে পেয়ে যাচ্ছেন, অনেকটা স্পেস পাচ্ছেন, যেখানে খুবই আরামদায়কভাবে বা আরাম করে এখানে বসতে পারবেন। সামনেই এসি ভেন্ট, আর এখানে আপনি 2 হেড রেসার পেয়ে যাচ্ছেন। সিটটা অনেকটা বড় এবং খুবই কমফোর্টেবল একটা সিট। আর এখান থেকে দেখুন যে ফ্রন্ট ভিউ কী লাগছে, আর এই যে এসি ভেন্ট, আর এখান থেকে আপনি এসি কন্ট্রোলও করতে পারবেন। এখান থেকে ফ্রন্ট ভিউ খুবই সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় লুকের সঙ্গে এখানে রয়েছে। আর এবার চলে আসি আমরা একটু সাইডের দিকে। সাইড বলতে আপনার উইন্ডো সাইড আপনি আসলে দেখতে পারবেন যে এখানে একটা উইন্ডো লেভার দেওয়া, আর এখানে উইন্ডো গ্লাস কন্ট্রোলার রয়েছে। আর এই যে উইন্ডো লেভার, আর এখানে উইন্ডো ওপেন করার যে লেভারটা সেটা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে রিয়ার ভিউও খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন কতটা জায়গা এখানে বা স্পেস রয়েছে। এখানে রিয়ার সিটে আপনি দুটো হেড রেসার পেয়ে যাচ্ছেন। রিয়ার সিটেও আপনি গোর্খার লোগো পেয়ে যাচ্ছেন। এবং আমরা চলে আসি এবার আবার সামনের দিকে। তো এবার দেখাই যে এখানে কতটা জায়গা রয়েছে। আর এখান থেকে ভালো আর একটু যদি বেরিয়ে আপনাদের দেখানো যায় তো সেটাই করি, আপনাদের একটু বাইরে গিয়ে দেখাই। তো এটা হচ্ছে রিয়ার ভিউ, আর এখান থেকে আপনি ডোরটা ওপেন করার পর ঠিক এই টাইপের লুক আসতে চলেছে। আর এখানে আপনার সিট ফোল্ডিং করার কোনো ব্যাপার নেই। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেবার দেওয়া আছে, যেটা আপনি ধরে চলতে পারবেন। তো এখানে আপনি চলে আসতে পারেন এবং ডাইরেক্ট এখানে বসতে পারছেন। আর এখানে অনেকটাই স্পেস দেওয়া রয়েছে। আর এখানে রিয়ার লাইটও রয়েছে, আপনি উপরে দেখতে পাচ্ছেন। এটা হলো গাড়ির যে রিয়ার স্পিকার বা সাউন্ড সিস্টেমের যে স্পিকার, সেটাই আপনাদের দেখায়, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। তো এটাই ছিল। আর এটা হলো রিয়ার উইন্ডো, যেটা ফিক্স উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর এদিক থেকে আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করি। আর এখানে আপনি জগ পেয়ে যাচ্ছেন গাড়ির। তো এবার দেখাই যে বাইরের দিকটা কেমন লাগছে। তো চলে আসলাম ফির বাইরের দিকে। আর এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে পার্কিং সেন্সার, সেই সেন্সারগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 4টে সেন্সার পেয়ে যাচ্ছেন, উইথ ক্যামেরার সাথে পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পার্কিং সেন্সার, টোটাল 4টে সেন্সার এখানে ইউজ করা হয়েছে। তো এবার চলে যাব ফের আমরা সামনের দিকে। তো সামনের দিকে আসি, আর এটা হলো সামনের ভিউ। আর এখানে বনেটটা ওপেন করা যাক। তো বনেটটা ওপেন করলাম। এখানে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন সেটা হলো FM 2.6 CRCD ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। 2596 সিসির ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। আর এর ম্যাক্সিমাম পাওয়ার যেটা, সেটা হলো 138.08 বিএসপি, 3200 RPM-এ। আর এর ম্যাক্সিমাম টর্ক যেটা, সেটা হলো 320 নিউটন মিটার, 1400 থেকে 2600 RPM-এ। এটা আপনি পেয়ে যাচ্ছেন 5 গিয়ার স্পিডের সঙ্গে। গাড়িটির ফ্রন্টে পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক এবং পিছনে পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক। অ্যালো হুইল পেয়ে যাচ্ছেন, যেটা কিনা 18 ইঞ্চি অ্যালো হুইলের সঙ্গে পেয়ে টিউবলেস টায়ার। এর টায়ার সাইজ যেটা, সেটা হলো 255/65, আর 18 টায়ার পেয়ে যাচ্ছেন এবং অ্যান্টিলক ব্রেক সিস্টেম পেয়ে যাচ্ছেন। এবার যাওয়া যাক ভিতরের দিকে। তো ভিতরের দিকে যাওয়ার পর ঠিক এই ভিউ আসছে। আর এর যে ডিসপ্লেটা, এটা ফুললি ডিজিটাল ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন। আর এর যে চাবি অন করার পর ঠিক এই টাইপের ভিউ আসে। তার ভিতর রয়েছে যেমন টায়ার প্রেশার মনিটর রয়েছে, চাইল্ড লক রয়েছে, ফোন কানেক্টিভিটি রয়েছে, এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাচ্ছেন।
এই যে সেই 9 ইঞ্চি ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় স্ক্রিন দেওয়া। আর এরপর দেখাই হেডল্যাম্প অন অবস্থায় কেমন লাগে। এটা ডিআরএলসের সাথে অন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটির হাইট হচ্ছে 2095 mm, আর এর লেন্থ হচ্ছে আপনার 4390 mm এর লেন্থ। আর এটা লাইটটা অন অবস্থায় কেমন লাগছে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় পাওয়ারফুল একটা লাইট রয়েছে। আর এর যে টার্ন ইন্ডিকেটর সেটা আপনারা এলইডির ভিতর পেয়ে যাচ্ছেন। আর এটার পাওয়ারটা দেখুন আপনারা, খুবই অসাধারণ একটা পাওয়ার। গাড়িটির এক্স শোরুম 18 লাখ টাকা পড়ে যাবে এবং অন রোড প্রাইস যেটা সেটা 20,10,000 মতন পড়ে যাবে। আর এবার যাওয়া যাক পিছনের দিকে। তো পিছনে দেখতে পাচ্ছেন লাইট অন অবস্থায় কেমন লাগে। তো এটা হচ্ছে রেয়ার ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের লাইট জ্বলছে। গাড়িটিকে স্পেশাল করে দেয় এর স্নরকেল বা এয়ার ইনটেক, কারণ এর কারণে আপনি গাড়িটিকে অনেকটা জলে নিয়ে যেতে পারবেন বা 233 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন গাড়িটিতে। আর আজকের ভিডিও এখানেই শেষ। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও পুরো দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ রয়েছে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।